সাবধান, লোক দেখানো ধর্মকর্ম বা ঈশ্বরের কাজ করো না, তাহলে তোমাদের স্বর্গের পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও, তখন তুড়ি বাজিয়ে তা দিও না। যারা ভণ্ড, তারা লোকদের প্রশংসা পাবার আশায় সমাজ গৃহে ও পথে ঘাটে এইভাবে তুড়ি বাজিয়ে দান করে। আমি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। ধন্য সেই লোকেরা যারা আত্মায় নতনম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। বিনয়ী লোকেরা ধন্য, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। ধন্য সেই লোকেরা যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা তৃপ্ত হবে। যারা দয়াবান, তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ, তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। ধন্য তারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে। ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে, তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে। তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎসা রটায়, তখন তোমরা ধন্য। তোমরা আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার সঞ্চিত আছে। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন, লোকে তাদেরও এইভাবেই নির্যাতন করেছে। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায়, তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? তখন তা আর কোনো কাজে লাগবে না, তা কেবল বাইরে ফেলে দেওয়া হয়, আর লোকরা তা মারিয়ে যায়। তোমরা জগতের আলো, পাহাড়ের উপরে কোনো শহর যা কখনো লোকানো যায় না। বাতি জ্বলে কেউ পাত্রের নিচে রাখে না, তা বাতিদানের উপরেই রাখে, আর তা ঘরের সকলকে আলো দেয়। তেমনি তোমাদের আলো তোমাদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎ কাজ দেখে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের মহিমা কীর্তন করে। ভেবো না যে আমি মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, আকাশ ও পৃথিবীর লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না। বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। তাই কেউ যদি এই সব আদেশের মধ্যে অতি সামান্য আদেশও অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয়, তবে সে স্বর্গরাজ্য সব থেকে তুচ্ছ বলে গণ্য হবে। কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে তা পালন করতে শিক্ষা দেয়, তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। আমি তোমাদের সত্যি বলছি।
ব্যবস্থার শিক্ষক ও ফরিসীদের থেকে তোমাদের ধার্মিকতা যদি উন্নত মানের না হয়, তবে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ আমাদের পিতৃপুরুষদের কাছে বলা হয়েছিল, নরহত্যা করো না, আর কেউ নরহত্যা করলে তাকে বিচার লয়ে তার জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যদি কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয়, বিচারে তাকে তার জবাবদিহি করতে হবে। আর কেউ যদি কোনো লোককে বলে, ওরে মূর্খ, তবে তাকে ইহুদি মহাসভার সামনে তার জবাব দিতে হবে। কেউ যদি কাউকে বলে তুমি পাষণ্ড, তবে তাকে নরকের আগুনে তার জবাব দিতে হবে। মন্দিরে যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তার সঙ্গে সেই বিষয়ে মিটমাট করে নাও, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তবে আদালতে নিয়ে যাবার সময় পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেলো। তা না হলে সে তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, বিচারক তোমাকে রক্ষীর হাতে দেবে, আর রক্ষীরা তোমাকে কারাগারে পাঠাবে। আমি তোমায় সত্যি এই বলছি, আমি তোমায় সত্যি এই বলছি, সেখান থেকে তুমি ছাড়া পাবে না, যতক্ষণ না তোমার দেনার শেষ পয়সাটা চুকিয়ে দাও। তোমরা শুনেছ এ কথা বলা হয়েছে, যৌন পাপ করো না। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রীলোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়, তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করল। সেই রকম তোমার ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় পরচিত করে, তবে তা উপড়ে ফেলে দাও। সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো। গড ব্লেস ইউ।